আলাইকুম। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আর্টিকেল। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আর্টিকেলের 3টা রুল সম্পর্কে আলোচনা করব, তার মধ্যে একটা রুল আলোচনা করেছি এবং আমার নেক্সট ভিডিওতে রুল নাম্বার 2 এবং রুল নাম্বার 3 সম্পর্কে আলোচনা করার কথা। আজকে আমি রুল নাম্বার 2 এবং রুল নাম্বার 3 নিয়ে আলোচনা করব। আমি এই কথা বলেছিলাম, এই 3টা রুল যদি কেউ খুব ভালো মতো আয়ত্ত করতে পারে, আশা করা যায় 70 থেকে 80% আর্টিকেল রিলেটেড প্রশ্নের উত্তর নির্ভুলভাবে করা যাবে। আমি রুল নাম্বার 1টা একটু রিভিউ করতে চাই। সেটা হচ্ছে এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন ক্যান নেভার বি ইউজড উইদাউট অ্যান আর্টিকেল। এর মানে হচ্ছে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর্টিকেল ছাড়া বসে না। চলুন তাহলে আজকে জেনে নিই রুল 2 কি বলছে। রুল 2 হচ্ছে এ প্লুরাল কাউন্টেবল নাউন can be used with or without an article. A plural countable noun can be used with or without an article. তার মানে হচ্ছে একটা প্লুরাল কাউন্টেবল নাউন আর্টিকেল সহও বসতে পারে, আর্টিকেল বাদেও বসতে পারে। এইখানে আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে কখনোই এ এবং অ্যান বসে না, শুধুমাত্র দি বসে, না হলে কোনো আর্টিকেল বসে না। আমি আবার বলছি, প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে এ এবং অ্যান কখনোই বসে না। যদি আর্টিকেল বসে দি বসবে অথবা কোনো আর্টিকেল বসবে না। যদি উদাহরণ দিই তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। For example, the gifts of science are immense. The gifts of science are immense. এখানে দেখুন, গিফটসটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, এর আগে ডেফিনেট আর্টিকেল দি যুক্ত হয়েছে। কারণ আমরা জানি প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে কখনো এ এবং অ্যান বসে না। যদি বলি বার্ডস ফ্লাই ইন দি স্কাই, বার্ডস এটাও প্লুরাল কাউন্টেবল নাউন এবং এর পূর্বে কোনো ধরনের আর্টিকেল নাই। তাহলে বোঝা গেল কি একটা প্লুরাল কাউন্টেবল নাউন আর্টিকেল সহ অথবা আর্টিকেল বাদেও বসতে পারে। আরেকটা বিষয় হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন যদি নির্দিষ্ট না হয় তার আগে ডেফিনেট আর্টিকেল দি বসবে। এইটা ছিল আমাদের রুল নাম্বার 2। এবার আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 3 তে। রুল নাম্বার 2 এবং রুল নাম্বার 3 নিয়মটা একই। An uncountable noun can be used with or without an article. An uncountable noun can be used with or without an article. তার মানে হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন আর্টিকেল সহ বসতে পারে, আর্টিকেল বাদও বসতে পারে। চলুন তাহলে কিছু উদাহরণ আমরা খেয়াল করি। আর্টিকেল সহ বসবে, আর্টিকেল বাদও বসবে।
the importance of a village doctor is great. এইখানে ইম্পর্টেন্সটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এই আনকাউন্টেবল নাউনটা আর্টিকেল দি সহ বসেছে। এবং আমি আরেকটা কথা গত ভিডিওতে বলেছিলাম, রুল নাম্বার 1-এ একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন আর্টিকেল ছাড়া বসে না। এখানে দেখুন ডক্টরটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এই জন্য আর্টিকেল এ বসেছে। এরপর আর একটা উদাহরণ যদি লিখি, the kindness of a mother is unbelievable. The kindness of a mother is unbelievable. এইখানে কাইন্ডনেসটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার এটা আনকাউন্টেবল নাউনও বটে, এবং এই আনকাউন্টেবল নাউনটা ডেফিনেট আর্টিকেল দি সহ বসেছে। আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে মাদারটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এই কারণে আর্টিকেল সহ বসেছে। তাহলে আমরা জানলাম আনকাউন্টেবল নাউন আর্টিকেল সহ বসতে পারে, আনকাউন্টেবল নাউন আর্টিকেল সহ বসতে পারে। এবার আমরা দেখব আনকাউন্টেবল নাউন আর্টিকেল বাদে কি করে বসতে পারে। ফর এক্সাম্পল, I need sugar in my tea. We should drink pure water. আবার যদি বলি kindness is a গুড ভার্চু। দেখুন এখানে সুগারটা আনকাউন্টেবল নাউন আর্টিকেল 9, এখানে ওয়াটারটা আনকাউন্টেবল নাউন আর্টিকেল 9। কাইন্ডনেস একটু আগে আমরা দেখেছি কাইন্ডনেসের আগে একটা আর্টিকেল ছিল ডেফিনেট আর্টিকেল, এখানে আর্টিকেল 9। তার মানে প্রমাণিত হলো একটা আনকাউন্টেবল নাউন আর্টিকেল সহ এবং আর্টিকেল বাদেও বসতে পারে। যেমন এখানে সুগার আনকাউন্টেবল নাউন, কোনো আর্টিকেল নাই। ওয়াটার আনকাউন্টেবল নাউন, কোনো আর্টিকেল নাই। কাইন্ডনেস আনকাউন্টেবল নাউন, কোনো আর্টিকেল নাই। তাহলে এই তিনটা নিয়ম আর্টিকেলের আমরা যদি ভালো মতো আয়ত্ত করতে পারি, আমরা অনেক প্রশ্নের উত্তর নির্ভুলভাবে করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে ছিল আর্টিকেল সম্পর্কিত এই ভিডিও। নেক্সট ভিডিওতে আমি আরো একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকুন, সুস্থতার সাথে থাকুন।